এখন ঘড়িতে বাজে অ্যারাউন্ড সকাল 7:30। এখন থেকেই মানুষজন বিচে যাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। আজকে আমাদের দীঘা ট্রিপের সেকেন্ড ডে, আর এখন বাজে ঘড়িতে অ্যারাউন্ড সকাল 9টা। আমরা যাচ্ছি এই হোটেলের ইন হাউস রেস্টুরেন্টে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সারতে। আজকে আমরা এইভাবে দিনটা শুরু করছি। নেক্সট কি হয় তোমরা ভিডিওতে দেখতে থাকো, সো স্টে টিউন। আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গিয়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচ। উদয়পুর আসবো আর এই 100 টাকা চশমা কিনবো না তাই হয়, তাই 100 টাকা চশমা কিনে এখন যাচ্ছি আমরা বিচের ধারে। এখন আমরা চলে এসেছি উদয়পুর, সেটা হলো বাঙালির গোয়া। নিউ দীঘা থেকে উদয়পুর বিচ অ্যারাউন্ড 3 কিলোমিটার মতো। টোটোতে সময় লাগে প্রায় 10 মিনিট। 2011 সালে কলেজের এক্সকারশনে এসেছিলাম প্রথমবার দীঘাতে। তো দীঘার সাথে তালসারি, উদয়পুর বিচ সবই এক্সপ্লোর করেছিলাম। তো সেই সময় যে উদয়পুরটা ছিল সেটা পুরোটাই ফাঁকা বিচ ছিল, কোনো দোকান কোনো কিছু ছিল না। শুধু বিচে ওঠার বা নামার সময় কিছু দোকানপাট ছিল, চায়ের দোকানপাট। আর এখন যেটা দেখছি পুরো জাস্ট ভোল বদল। এখানে খাবার বিভিন্ন স্টলস আছে, এখান থেকে জ্যান্ত মাছ ফাছ ধরা থাকে, আপনার সামনে দেখিয়ে আপনাদেরকে ভেজে দেবে। আর সমুদ্রে একদম ফ্রন্ট রোয়ে সিটগুলোতে আপনারা বুঝতে পারবেন। এগুলো সবই পসিবল, আর আমরা করছি না কারণ আমাদের আবার হোটেল ব্যাক করা আছে। আর বাবার সাথে এসছি, তাই জন্য ইচ্ছা আছে যে নেক্সট টাইম যখন আসবো আমাকে নিয়ে আসবো, তবে এটা বাবা মাকে আনার মতো বিচ নয়। এমনি বন্ধুরা মিলে বা কাপলরা এলো ঠিক আছে, কারণ যে পরিবেশটা, সব পরিবেশে তো সব মানুষ মানে ফিট হয় না। তো এজেড পার্সনদের জন্য নয়, মানে পরিবেশটা অ্যাকর্ডিং টু পরিবেশের কথা। আর খাওয়া দাওয়া আমাদের ইচ্ছা হলো না, আপনারা চাইলে খেতেই পারেন। এই যে স্টলগুলো দেখছেন প্রত্যেকটা একটাই মাছ বা চা সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো এখানে মাছ কিন্তু মোটামুটি ফ্রেশই, যতটা দেখলাম ফ্রেশই আছে। তো আপনারা চাইলে সেগুলো আপনাদের সামনেই রান্না করে আপনাদেরকে পরিবেশন করবে। এই যে আমরা উদয়পুর বিচে এসেছি, এটার কোনো রকম প্ল্যানিং ছিল না। ইয়েস রিজেন্সির যে ইনহাউস রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তো হঠাৎ সুচি বলল যে চল উদয়পুর বিচ যাবো। তো যেই ঘোরাগুলো আনপ্ল্যান্ড হয় আর ঝোঁকে পড়ে হয় সেগুলো বেস্ট হয় না, আমাদের সারাক্ষণ অফিস বাড়ি এসব ঘিচিঘিচি ভাবতে ভাবতে আমরা যেটুকু ছুটি পাই সেখানে আমরা ছুটিয়ে আনন্দ করি। আর এই আনন্দগুলোই সবচেয়ে বেশি হিন্দিতে কি বলে মাইনে রাখি। অ্যান্ড উই আর সো হ্যাপি যে এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করে দিতে পেরেছি। কম্পেয়ার টু দীঘার বিচ, না নিউ দীঘার বিচ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে দীঘার বিচে প্রচুর মানুষ স্নান করছেন, এটাই দেখছি। কিন্তু এখানে কাউকেই দেখলাম না স্নান করতে, 1-2 রেয়ার লোক ছাড়া। সবাই কিন্তু এখানে কোট আনকোট আনন্দ করতে আসছে। আমরা কিন্তু অনেকটাই ওপর উদয়পুরটা দেখালাম। অ্যাকচুয়ালি ভেতরে যে জায়গাগুলো আছে, অনেক দোকান আছে, অনেক খাবার জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা যাইনি। তো আশা করি যতটা দেখালাম ভালো লেগেছে। ফাঁকা ফাঁকা সবাই যে আমরা আমাদের মতো এনজয় করেছি, আপনারা চাইলে আপনাদের মতো এনজয় নিশ্চয়ই করতে পারেন, সেটা কমপ্লিটলি আপনাদের মধ্যে। কারণ ম্যাক্সিমাম লোক ক্রাউড পছন্দ করে, আমরা ক্রাউড অতটা পছন্দ করি না। তো আমরা যেরকমভাবে ভালো লাগে আমাদের থাকতে, সেইভাবে আমরা থেকেছি এবং আপনাদের সামনেও সেটাই পরিবেশন করেছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করবেন।
বিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখন কি খাচ্ছে? ডাব। প্রায় 8 ঘন্টার একটা ঝটিকা সফরের পর আমরা উদয়পুর বিচ থেকে এখন নিউ দীঘা বিচের দিকে যাচ্ছি। উদয়পুর বিচ থেকে ঘুরে এসে আমাদের শক্তি বা ইচ্ছা কোনোটাই ছিল না যে বাইরে বেরিয়ে আবার লাঞ্চ করার। তো সেই জন্যই যে হোটেলে আছি আমরা, গেস্ট রিজেন্সি, তার যে ইনহাউস রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা অর্ডার করে নিয়েছি। তো চলুন আসুন দেখানো যাক যে আমরা কি কি খাচ্ছি। অর্ডার করে দিয়েছি। ভাত আছে, এখানে আলু পটলের তরকারি আছে, চিকেন আছে, আর এই যে ঝুরঝুরে আলু ভাজা। যখন লাঞ্চ করতে বসলাম তখন আকাশ পুরো পরিষ্কার ছিল, আর এখন দেখুন পুরো কালো মেঘ হয়ে আছে, পুরো ভোল বদল হয়ে গেল। দিকটাতে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, ক্যামেরা হয়তো দেখাতে পারছে না। অসাধারণ লাগছে, অসাধারণ। এরকম অবস্থা থাকলে বিচে নামা যাবে কিনা জানা নেই। প্রশাসন তো নর্মালি এরকম নিম্নচাপ বা ঝড় বৃষ্টি হলে বিচে নামা বা সমুদ্রে নামা, স্নান করা বন্ধ করে দেয়। দেখুন বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল, মানুষজন অলরেডি হোটেলের পথে ফিরছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। দুপুরবেলা আপনারা দেখলেন যে বৃষ্টি কেমন হলো, তারপরেও অনেকবার বৃষ্টি হয়েছে। তো আমরা ঘুমোচ্ছিলাম, এখন বাজে ঘড়িতে অ্যারাউন্ড 8টা মতো, আর আমরা এখন বেরোলাম একটু চা খেয়ে, তারপর বেরোবো হচ্ছে সমুদ্রের দিকে। চা খেতে এসে ডিমটা শুরু করে দিয়েছিস? হ্যাঁ, দীঘা আসবো মুখ চালাবো না তা হয়? মুখ আমরা সব জায়গায় চালাই। দীঘায় এসে অবশেষে দেখা পাওয়া গেল অরুণ আইসক্রিমে। সন্ধ্যেবেলা দীঘার পাড়েও জলসমুদ্র অলরেডি ঘুরে বেড়াচ্ছে। ঘড়িতে বাজে 8টা 15, আর একবার ভিড়টা দেখুন। যেদিকেই চোখ যাচ্ছে প্রচুর মানুষ, প্রচুর মানুষ। দীঘা অ্যাকচুয়ালি কখনো পুরনো হয় না, এটাই হচ্ছে বড় কথা। একজন মানুষ যে দীঘা একবারই আসবে তার কোনো মানে নেই। দীঘা পুরীতে প্রচুর মানুষ এমনও আছে যে 5 বার 10 বার করে গিয়েছে। একবার ভিড়টা দেখুন। রাত্রি বাজে 10টা, বিচের ধারে অনেকক্ষণ সময় কাটালাম, এখন পেয়েছে খিদে, তাই এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি খাবার। কিন্তু বোঝা যাচ্ছে না যে রাত্রি 10টা বাজে। 2,000 years later. গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। আজকে আমাদের দীঘা ট্রিপের 3rd ডে, আর আমাদের ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি শঙ্করপুরের দিকে। আমরা অলরেডি নিয়ে নিয়েছি টোটো, আর এই টোটো যে ভাড়াটা বললো সেটা হচ্ছে শঙ্করপুর যাবে, ওখানে অ্যারাউন্ড 40 থেকে 45 মিনিট দাঁড়াবে, ওয়েট করবে, আবার ব্যাক করে নিয়ে স্ট্যান্ডেই নামাবে। এর ভাড়া যেটা বললো সেটা হচ্ছে 600 টাকা, আর ওখানে একটা গেট পাসের ব্যাপার আছে, তো তার জন্য মানে পে করতে হবে 20 টাকা মতো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. দীঘা থেকে শঙ্করপুরের ডিস্টেন্স অ্যারাউন্ড 11 কিলোমিটার, আর আমাদের পৌঁছাতে লাগলো নিয়ার অ্যাবাউট 8 ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে। পুরো রাস্তাটা কিন্তু মেরিন ড্রাইভের পাশ দিয়ে এলো, কিছুটা রাস্তা দীঘা বাইপাস দিয়ে ঘুরে আসার পর মেরিন ড্রাইভের রাস্তা ধরলো। পুরো রাস্তাটা এত সুন্দর করেছে, এখনও পর্যন্ত রাস্তার কোয়ালিটি খুবই ভালো আছে। আশেপাশে প্রচুর গাছপালা, এবং অনেকটা মানে শঙ্করপুর ঢোকার অনেকটা আগে থেকেই কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে রাস্তা থেকে। 2011 সালে যখন প্রথম শঙ্করপুর বিচে আছি, খুবই ভালো লেগেছিল, কারণ পুরো বিচটাই ছিল একটা ন্যাচারাল বিচ, কোনো রকম বোল্ডার বা এরকম কনস্ট্রাকশন কিছু ছিল না। এখন হয়তো সময়ের সাথে সাথে এটা করার দরকার হয়ে পড়েছে,
কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল যে সৌন্দর্যটা সেটা কিন্তু অনেক অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। দারুণ, তবে ন্যাচারাল বিচটা থাকলে বেশি ভালো হতো। না, এখনো অনেকটা আছে। পা চুবানো যেত, নামতে কষ্ট। বয়স্ক মানুষদের ক্ষেত্রে যে স্লোপটা আছে ওটা নেমে আসাটা একটু কষ্টকরই। এই অ্যাপার্ট ফ্রম অল দিস থিংস, পেছনটা কেমন লাগছে? অসাধারণ, না ওটা চান করতে ইচ্ছে করছে। তাদের কিছুটা নিরিবিলি পছন্দ, কোলাহল অতটা পছন্দ না, তাদের শঙ্করপুর বিচ কিন্তু বেশ ভালো লাগবে। টোটোর সময় পূরণ হয়ে যাওয়ার জন্য আমরা এনজয় করতে করতে উঠে এলাম। অ্যাকচুয়ালি টোটো যে রিজার্ভ করে এসেছি আমরা, এনারা সাধারণত 40 থেকে 45 মিনিট সময় দেয় এখানে স্টে করার জন্য। বিচে নামার যে মেন রাস্তাটা রয়েছে সেখানে চারিদিকে বোল্ডার পড়ে রয়েছে, কোনো স্ল্যান্ট ডিরেক্টলি বিচ পর্যন্ত নেই, যার জন্য কিন্তু মানুষজনের প্রচুর অসুবিধা হচ্ছে নিচে নামতে। কিরে, টায়ার্ড? তাই ডাব নিয়ে বসে অনেক পড়েছিস? ছোটাছুটি করার পর আমি ডাব নিয়ে বসেছি। কত নিল ডাব? 50 টাকা। অনেকটা জল আছে, দুজন আরামসে খেয়ে নিতে পারবে। আর পাতলা শাঁসও আছে। উপর বিচ ঘুরে এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ দীঘা আমাদের হোটেলের পথে। শঙ্করপুর থেকে নিউ দীঘার দিকে ফিরছি, সেই সময় আমাদের টোটো ড্রাইভার বললেন যে কাছেই একটা মা কালীর মন্দির আছে, চাইলে কিন্তু আপনারা যেতেই পারেন। হোটেলে ফিরছিলামই তো টোটো যিনি চালাচ্ছেন উনি বললেন যেখানে একটা কালী মন্দির আছে, তো সেই কালী মন্দিরে এখন প্রবেশ করেছি। মায়ের মন্দির আর মাকে প্রণাম জানিয়ে আমরা এখন আবার উঠছি টোটোতে। ওল্ড দীঘা নিউ দীঘার মাঝে ঠিক এই জায়গায় তৈরি হচ্ছে প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। নিউ দীঘা পৌঁছে লাঞ্চ করার জন্য ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টে। অর্ডার করেছি দুটো ভেজ থালি। ভেজ থালিতে আছে ভাত আছে, এখানে ঝুড়ি আলু ভাজা আছে, পাঁপড় ভাজা, ছাঁচড়ার তরকারি, এটা হচ্ছে কুমড়োর ছক্কা, এটা হচ্ছে মুগের ডাল, পামফ্লের ডাল, কিছু একটা ডাল, আর ভেটকি কারি আসছে একটু পরে, সেটা রেডি হচ্ছে। চাটনি দিয়ে গেল। আমাদের লাঞ্চের শো স্টপার ভেটকির কারি অ্যালং উইথ সর্ষে বাটা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধে 8টা। অ্যাকচুয়ালি সকালবেলা আমরা গিয়েছিলাম শঙ্করপুর, তারপর লাঞ্চ সারার পর হোটেলে ঢুকি ঠিকই, তারপর দুজনের মাথায় ভূত চাপে যে আমরা দুপুর, স্নান করতে যাবো। সেটা কখন 3টের সময়, তো 3টে থেকে অ্যারাউন্ড 3:30, 3:40 পর্যন্ত স্নান টান করার পর আর শরীরে কিছু ছিল না যে সন্ধ্যাবেলার দিকে বেরোবো, তো গিয়েই ফ্রেশ হয়ে একদম পুরো ঘুম, আর ঘুম থেকে উঠছি এখন বাজে হচ্ছে সন্ধ্যে 8টা। তো এখন বেরোলাম আমরা একটু বাইরেটা ঘুরে টুরে দেখবো, খুব বেশি ঘুরে দেখার মতো এনার্জি শক্তি কিছুই নেই, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। দুপুরে এত ভালো হাত ঘুম হয়েছে যে সে ঘুম কাটাতে কফি নিতে হচ্ছে। সন্ধেবেলায় বিচ থেকে ঘুরে আসার পর আমরা ডিনার করেছিলাম, কিন্তু যে রেস্টুরেন্টে আমরা ডিনার করেছি সেই রেস্টুরেন্টে এতটা ভিড় ছিল যে আমরা ভিডিও শ্যুট করতে পারিনি।
আর এখন বাজে রাত্রে 11টা, আমরা এখন শুয়ে পড়ছি, কারণ কালকে আমাদের যাওয়া আছে তালসারি বিচে। আগামীকাল নতুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন আছেন, আমাদের নতুন দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো কালকে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।